থাই পড়তে গেলে তোমাদের আগে সংস্কৃতিটা জানতে হবে। থাই ইজ ভেরি ক্লোজ টু সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। যেমন আমার নাম হচ্ছে শিলাদিত্য, সেটা থাই ল্যাঙ্গুয়েজে হয়ে যায় আথিত, আদিত্য হয়ে যায় আথিত। তো সংস্কৃতটা থাকলে, পালি থাকলে, তাহলে থাই ল্যাঙ্গুয়েজটা খুব তাড়াতাড়ি শেখানো যায়। ঠিক আছে, আজকে তোমাদের তো আজকে যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে থিওরি অফ এথনিসিটি। আচ্ছা, যারা লেট করেছো তারা অ্যাটেন্ডেন্স পেয়ে গেছো তো? সবাই পেয়ে গেছে আমার এই অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছে অন্বেষা সাহা, দিব্যকান্ত, তারপরে প্রিয়াঙ্কা চ্যাটার্জি, তারপরে রিমা মণ্ডল, সরস্বতী পারে, শোভনা শীল, সুস্মিতা বৈদ্য আর তনিষা দে। অন্বেষা নাম তোমার তো হয়ে গেছে, তুমি আরো লেটে এসো। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের যেটা সব ভুলে যাও। আজকে যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে থিওরি অফ এথনিসিটি। এথনিসিটি ইজ তিনটে হয় থিওরি। একটা হচ্ছে প্রাইমর্ডিয়ালিজম, একটা হচ্ছে কনস্ট্রাকটিভিজম, আর একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন। তো তিন ধরনের থিওরি হয় এথনিসিটির, একটা হচ্ছে প্রাইমর্ডিয়ালিজম, একটা কনস্ট্রাকটিভিজম, আর একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন। বেসিক্যালি প্রাইমর্ডিয়ালিজমটা কি বলে? প্রাইমর্ডিয়ালিজম যেটা বলে সেটা হচ্ছে এথনিসিটি আসে থ্রু অ্যানসেস্টার্স। অ্যানসেস্টারের থ্রু দিয়ে এথনিসিটি আসে। তারা বলে যে এই যে এথনিক আমরা যেটা হয় আমাদের মধ্যে যে এথনিসিটিটা আসে সেটা থ্রু অ্যানসেস্টার্স দিয়ে আমরা পাই, স্পেশালি থ্রু যেটা আমাদের পূর্বপুরুষদের হয়ে আসছে, সেইভাবেই আমরা আমাদের এথনিসিটিটা হয়ে আসছে। কনস্ট্রাকটিভিজম কি বলছে? কনস্ট্রাকটিভিজম বলছে যে না, এথনিসিটি সবসময় চেঞ্জেবল হয়, আর এরা একটা পলিটিক্যালি এরা মানে দে হ্যাভ changes through political influence. কনস্ট্রাকটিভিজমের আইডিয়া হচ্ছে যে এথনিসিটি থাকে কিন্তু সেটা চেঞ্জেবল হয়ে যায়, এবং সেই চেঞ্জেবলের একটা ইম্পর্টেন্ট হচ্ছে বিকজ অফ সেভারাল পলিটিক্যাল ফ্যাক্টরস, সোশ্যাল ফ্যাক্টর। আর ইনস্ট্রুমেন্টেশন কি বলছে? ইনস্ট্রুমেন্টেশন বলছে যে এথনিসিটি বেসিক্যালি এক ধরনের গ্রুপ, দে আর দ্য গ্রুপস অ্যান্ড দে মোবিলাইজ পিপল টু অ্যাচিভ দেয়ার গোল। মানে এক ধরনের গ্রুপ অফ পিপল যারা মোবিলাইজ করে একটা গ্রুপকে, মানে এথনিক গ্রুপকে to achieve their goals. আমরা এটা কোথায় দেখতে পারি? এই ইনস্ট্রুমেন্টেশন। ধরো একটা এথনিক গ্রুপ, তাদের মনে হলো যে এই লোকটা আমাদের জন্য ঠিক আছে, একে আমরা রিপ্রেজেন্টেশন করলাম, ধরো কোনো পার্লামেন্টারি রিপ্রেজেন্টেশন করলাম, পলিটিক্যালি রিপ্রেজেন্টেশন করলাম। তো
যাতে ওদের যে গোলস গুলো সেটা অ্যাচিভ হয়ে যায়। আর কনস্ট্রাকটিভিজমরা বলছে না, এই এথনিক গ্রুপরা সারাক্ষণ এথনিসিটি কিন্তু চেঞ্জ হতে থাকে, আর এটা বিভিন্ন ফ্যাক্টরসকে ইনফ্লুয়েন্স করে, যেমন সোশ্যাল ফ্যাক্টরস, পলিটিক্যাল ফ্যাক্টরস এটা ইনফ্লুয়েন্স করে। আর প্রাইমর্ডিয়ালিজম বলছে না, এথনিসিটি তো অ্যানসেস্টার্স থেকে হয়ে আসছে। এখন যে গ্রুপটা চলছে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন। এইটা এইটা চলতো 1950-60s এর সময়, এটা খুব প্রাইমর্ডিয়ালিজমটা উঠেছিল। 60s থেকে 70s এর সময় কনস্ট্রাকটিভিজমটা উঠেছিল। আর নাও যে কন্টেম্পোরারি পিরিয়ডে আমরা সেটা দেখি ইনস্ট্রুমেন্টেশন। তো ফলে এই যে পুরো থিওরিজ অফ এথনিসিটি, এই যে পুরো ব্যাপার, এখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইমর্ডিয়ালিজম বেসিক্যালি কিংশিপের উপর নির্ভরশীল। বেসিক্যালি কিংশিপের উপর নির্ভর করে। তো ফলে এই যে পুরো কিংশিপ, এই যে হায়ারার্কি, এই যে প্যাট্রিয়ার্কাল ম্যাট্রিয়ার্কাল সোসাইটি, এগুলো পুরোটাই তোমার প্রাইমর্ডিয়ালিজমের হিসাবে এগুলো আসে। কনস্ট্রাকটিভিজমের মধ্যে পলিটিক্যাল, সোশ্যাল অনেক ইনফ্লুয়েন্স গুলো আসে। যেমন তোমাদের একটা ডেফিনেশন বলছি, তোমরা যদি পারো এটা লিখে নিতে পারো। Constructivism theory of ethnicity are ethnic identities that are constructed, reconstructed, and mobilized in accordance with social and political factors. লিখেছো? Constructivity states that ethnic identities are constructed, reconstructed, and mobilized in accordance with social and political factors. This is the definition of constructivism. Social and political factors. ইনস্ট্রুমেন্টেশনের এবারে ডেফিনেশনটায় আসছি। Instrumentation ethnicity is a tool used by the people to achieve their goals, because So is a stool? is a tool used by people to achieve their goals, because people who share achieve their goals. People who share a wordta ascriptive, এই ওয়ার্ডটা লেখো, ascriptive characteristics can be effectively organized and mobilized in order to influence public policies. So can be effectively Organized and mobilized in order to influence public policies. লিখছো না কেন? Public policies. আর প্রাইমর্ডিয়ালিস্ট থিওরি যেটা বলছে, প্রাইমর্ডিয়ালিস্ট থিওরি are ethnic identities that are derived from nature, And ethnic? identities that have been derived from nature and have been passed down to current generations of people from their ancestors, has been passed have been passed down to the current generations of people from their ancestors.
কোনটা primordialists are ethnic identities that are derived from nature and have been passed down to the current generations of people from their ancestors. So you from this you can get what these theories are all about. Basically, primordialism deals with ancestors, kinship, যেটা আমাদের ancestors থ্রু দিয়ে এসেছে, যেটা আমরা বলি না আমার তো রক্তে বয়ে আছে এটা। তার মানে কি, যখন যে লোকটা বলছে যে আমার এটা রক্তে বয়ে আছে, তাহলে মানে কি, বিকজ অফ হি ইজ ক্যারিং দ্যাট ট্রেট ফ্রম হিজ অ্যানসেস্টার্স, দ্যাট বিকামস প্রাইমর্ডিয়ালিজম। বা কনস্ট্রাকটিভিজমটা কি বলছে? কনস্ট্রাকটিভিজম বলছে যে এথনিক কনস্ট্রাক্টেড হয়, রিকনস্ট্রাক্টেড হয় and mobilize in accordance of the political factors and social factors. অনেক ক্ষেত্রে তুমি দেখতে পারো যে পলিটিক্যাল ফ্যাক্টর একটা এথনিক আইডেন্টিটির ওপর একটা বিশাল বড় ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স করে, স্পেশালি যখন পলিটিক্যালি ডিরাইভ। তোমরা যদি নর্থ ইস্টে দেখো, সবকটাই এথনিক কমিউনিটি যারা আছে, বেসিক্যালি যেগুলো এথনিক কমিউনিটি আছে, তারা অনেকেরই পলিটিক্যালি ইনফ্লুয়েন্স হয়ে থাকে, যে হ্যাঁ আমরা পলিটিক্যালি মোটিভেটেড থাকি বা সোশ্যালি তারা মোটিভেটেড থাকে। তো এইটা বলে যে ওর এইভাবেই কিন্তু একটা এথনিক আইডেন্টি। ফর এক্সাম্পল আমি এখানে বলছি হিন্দু মুসলিমের ব্যাপার, এটা একটা আমরা পলিটিক্যাল একটা ইনফ্লুয়েন্স করে দিয়ে এই বিভাজনটা করেছি। এইটা কিন্তু একটা কনস্ট্রাকটিভিজম ওয়ে, মানে ইটস আ কনস্ট্রাক্ট। কারণ এই এথনিক আইডেন্টি গুলো যেমন বাঙালির মধ্যে আমি আগের দিন বলেছিলাম যে বাঙালির মধ্যে হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, শিখ আছে। এদের বিভাজন কারা করছে? এদের বিভাজন হচ্ছে কোন পলিটিক্যাল পার্টি এদের, তুমি হিন্দু, তুমি খ্রিস্টান, তুমি এটা করো, তুমি এটা করো, তুমি ওইটা করো, ওইটা করো। তো এই যে ব্যাপারটা, দে আর অলওয়েজ পলিটিক্যালি এন্ড সোশ্যালি মোটিভেটেড। এইটাই হচ্ছে কনস্ট্রাকটিভিজমের আসল আইডিয়া। আর ইনস্ট্রুমেন্টেশন কি বলছে? ইনস্ট্রুমেন্টেশন এসে বলছে যে না, এই যে একটা ক্যারেক্টারিস্টিক আছে, এই যেখানে একটা গ্রুপ অফ পিপল তারা নিজেদের পলিসিস গুলো যাতে অ্যাচিভ করতে পারে, সেই জন্যই এই এথনিসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফলে ওরা কি বলতে চাইছে যে আমাদের একটা গ্রুপ আছে, তারা একটা রিপ্রেজেন্টেশন করছে একটা লোককে, এই লোকটাকে তখন বলছে যে না তুমি আমাদের ডিমান্ডস গুলো ফুলফিল করো। সে তখন ডিমান্ডস গুলো ফুলফিল করছে। এই ফুলফিল করার ফলে যে একটা ওরা অ্যাচিভ করছে, এই পুরোটাই একটা ইনস্ট্রুমেন্ট। স্পেশালি ইনস্ট্রুমেন্টেশন তুমি দেখতে পাবে হচ্ছে রোহিঙ্গিয়ার ক্ষেত্রে, চাকমা রেফিউজির ক্ষেত্রে এই ইনস্ট্রুমেন্টেশনটা খুব প্লে করে এই রোলটা। সাউথ ইস্ট এশিয়াতে বেসিক্যালি অনেকে প্রাইমর্ডিয়ালিজম, কিছু আছে কনস্ট্রাকটিভিজম, আর কিছু আছে ইনস্ট্রুমেন্টেশন। এই তিনটে পলিসির ওপর এথনিসিটিটা নির্ভর করে। এরপরে একটা কোয়েশ্চেন, কনস্ট্রাকটিভিজম বলছে যে এথনিক গ্রুপরা সবসময় কনস্ট্রাক্টেড হয়, রিকনস্ট্রাক্টেড হয় বিকজ অফ সাম পলিটিক্যাল ফ্যাক্টরস অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টরস। ধরো কোনো একটা এথনিক গ্রুপকে তুমি পলিটিক্যালি মোটিভেটেড করছো, যে তুমি বলছো যে না তোকে এটা করতেই হবে, আমি তোকে এরকম করবো। ফলে সেই এথনিক গ্রুপ বলছে হ্যাঁ। তো যেমন ফর এক্সাম্পল এই যেগুলো আছে, যেমন গোর্খাল্যান্ড, তারা তো পলিটিক্যালি মোটিভেট, তারা চায় আমরা একটা আলাদা স্টেট করে নেব, ওয়েস্ট বেঙ্গলের থেকে আমরা আলাদা স্টেট করে নেব। এই যে জিটিএ, এই যে গোর্খাল্যান্ড, এগুলো কিন্তু এদের কি, এদের একটা পলিটিক্যালি মোটিভেটেড আছে যে আমাদের ওখান থেকে আমরা করব। বা নাগাল্যান্ড, এরাও একটা পলিটিক্যালি মোটিভেটেড থাকে যে আমরা ইন্ডিয়ায় থাকবো না, উই আর নট পার্ট অফ ইন্ডিয়া। তো এই যে পুরো ব্যাপারটা, এটাই কিন্তু পুরো কনস্ট্রাকটিভিজম বলছে যে বারবার ওরা কনস্ট্রাক্ট করছে, রিকনস্ট্রাক্ট করছে। ওদের সবসময় ওদের দাবি দেওয়া থাকে। ওদের মেন, নাগাল্যান্ডের যেমন মেন আইডিয়া হচ্ছে যে আমরা ইন্ডিয়ান্স নই, উই আর নট পার্ট অফ ইন্ডিয়া। মিজোরামে যদি তুমি আইজল যাও, আইজল থেকে টুয়ার্ড যদি সাউথ অফ মিজোরাম যাও, তুমি মিজোরাম ইজ এ ভেরি ইন্টারেস্টিং স্টেট, যেটা নর্থ ইস্টে আমি গেছিলাম। আইজল অব্দি পুরো মিজোরাম ইজ ওকে। আফটার আইজল, মিজোরাম বিকামস আ টেনশন প্রোন এরিয়া।
যখন তুমি ওই কালাদান সিটওয়ে ওই দিকে যাও মিজোরামে, আমাদের ওখানকার আইজওয়ালের লোকগুলো বলছে যে তুমি কি ওখানে যেতে পারবে? আমি বললাম কেন যাবো না কেন? বলছে না ওগুলো খুব এথনিক্যালি ডিফিকাল্ট এরিয়া। আউটসাইডারদের জন্য আউটসাইডার না, ওরা মেন স্ট্রিম রেডি। ওখানে গিয়ে নাকি দুজন পর্যটনকেই মেরে ফেলেছে। ওরা যেহেতু ওই জায়গায় যাচ্ছিল মিজোরামের ওইদিকে কালাদানে দিয়ে, দুজন পর্যটনকেই মেরে ফেলেছে। বিকজ তারা দে ডোন্ট ওয়ান্ট, মানে এটা অনেক ফ্যাক্টার্স থাকে। মানে আমরা তো দেখো যে কোনো নর্থ ইস্ট ইন্ডিয়াতে কি হয়েছে প্রবলেম হচ্ছে, নর্থ ইস্ট ইন্ডিয়াতে যেমন আগের দিন বলা, তোমরা আসনি অনেকে, যেমন নর্থ ইস্ট ইন্ডিয়ার মেন প্রবলেম হচ্ছে দে ডোন্ট ওয়ান্ট টু মিক্স উইথ দ্য মেন স্ট্রিম পিপল। আমি যেমন ম্যাম আগে ক্লাসে পড়লো তাই ফাঁকে তাই আহম, এরা কিন্তু মনে করে আমাদের তাই অ্যাফিনিটি আছে। এদের ইন্টারেস্টিং কি বলতো, আমি যে নিয়ে রিসার্চ করি সেটার পপুলেশন হচ্ছে 1400, জাস্ট 1400 পপুলেশনের ওপর একটা বুদ্ধিস্ট কমিউনিটির ওপর নির্ভর করি। তাদের গিয়ে বলছি, তারা আমাদের বলছে উই আর ইন্ডিয়ান্স, বাট আমরা কিন্তু এখানকার নই, আমরা কিন্তু থাইল্যান্ডে ফলো। ইন্টারেস্টিংলি যখন ওদের একটা ফেস্টিভ্যাল হয় সংক্রান্ত, বার্মা, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম আর ইন্ডিয়া 4টের সময় ওরা শুরু করে, বার্মিজ টাইম, সব জায়গায় এক সময় শুরু। আমি নিজে গেছিলাম, আমার ট্রেন, আমি আপার আসামে যখন কাজ করছিলাম তখন আমি ট্রেনে যখন 3:30 এসেছি, 4টে থেকে ওরা ডং 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 পেটাচ্ছে। তাই আমি যখন টাইমটা দেখলাম তখন দেখেছি 4টে। তখন আমি একজনকে জিজ্ঞেস করলাম, বললো এটা বার্মিজ টাইমে হচ্ছে। বার্মিজ টাইম কিন্তু এখন 5:30 হয়ে গেছে, কিন্তু আমাদের 4টে থেকে শুরু করতেই হবে, কারণ 4টে থেকে ওদের শুরু হয়ে যায় ওই ফেস্টিভ্যালটা। মানে ওদের ওই 3 দিন ফেস্টিভ্যালটা, মানে ওদের হচ্ছে ওটা মাস্ট, ওটা করতে হবে, দ্যাট ইজ দেয়ার এথনিক আইডেন্টিটি। তো এই যে ওরা এই জিনিসটা করছে, এই যে দ্য মেন থিং ইজ দ্যাট ইউ হ্যাভ টু গো ইন দ্য ডিপ। যদি তোমরা শিওর নর্থ ইস্ট নিয়ে কাজ করতে যাও, তোমরা ডিপে যেতে হবে, যে জানতে হবে যে হোয়াট ইট ইজ অল অ্যাবাউট। ইটস ভেরি ডিফিকাল্ট টু রিসার্চ ওভার দেয়ার, কারণ রিসার্চে তুমি অনেক কিছু, তোমরা বাইরে বইয়ে অনেক কিছু দেখতে পাবে, তুমি ফিল্ডে গিয়ে তোমার বইয়ের সাথে কোনো খাপই খাওয়াবে না। when you are in the field you don't, মানে তুমি বুঝতে পারবে না যে কি হচ্ছে। আর ওখানে গিয়ে থেকে ওদের সাথে মিশে ওদের জিনিসগুলো নেওয়া, তোমাকে ওরা অলওয়েজ ওয়েলকাম করবে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। তোমাকে তুমি ভাবে বাহ কি সুন্দর, আমাকে এরকম ভাবে, আমাদের ধর্মে এটা না, বুদ্ধিজম এত, কিন্তু ওদের মধ্যেও অনেক 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 লেয়ার্স আছে। ফলে এই জিনিসগুলো তোমাদের মাথায় থাকতে হবে। এই এথনিক জিনিসটা, এথনিক মাইনরিটি জিনিস ইজ আ ভেরি 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 চ্যালেঞ্জিং আছে। আমি নিজে এই ফিল্ড নিয়ে প্রায় 13 বছর ধরে কাজ করছি, আমার এমফিল এটা, আমার পিএইচডি এটা। বাট এইটা যখন আমি ফাইন্ড করছি, অনেক তথ্য আমাকে বাদ দিতে হয়েছে, কারণ এই তথ্যগুলো যদি আমার রিসার্চ ওয়ার্কে দিই তাহলে আমাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করবে, কারণ তখন আমাদের ওপর কোয়েশ্চেন আসবে যে ইটস নট অ্যান ইন্ডিয়ান প্রজেক্ট, ইউ আর ডুইং ইট ফর দ্য সাউথ ইস্ট এশিয়া। আর তুমি এটা জানো, ইউজিসির একটা নিয়ম হয়েছে যে নর্থ ইস্ট ইন্ডিয়া কাশ্মীর রিলেটেড যদি কেউ প্রজেক্ট করে, সেটার উপরে ইউজিসি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স সেই প্রজেক্টগুলো সব ট্যাপিং করে। বিকজ তুমি এমন এমন ইনফরমেশন, আমি এরকম অনেক ইনফরমেশন পেয়েছি যারা ওখানে মুখে বলছে যে না আমরা থাই অ্যাফিনিটি, থাই ইজ আওয়ার ব্লাড ব্রাদার্স, এরকম বলেছে, থাইল্যান্ড ইজ আওয়ার ব্লাড ব্রাদার্স। তখন আমার মনে হয় যে হ্যাঁ সত্যি, মানে তখন আমার মনে হয় যে আমরা ইন্ডিয়ানসরা কিছু পেনিট্রেট করতে, মানে আমরা সেই জায়গাতে পৌঁছাতে পারি। চায়নায় কি হয়, এই যে তোমরা যে আগে ক্লাসে পড়েছিলে, চায়নায় কি করে, ওদের একটা স্ক্রিপচার আছে, ডাই স্ক্রিপচার হয় আর তাই স্ক্রিপচার হয়। ওরা কি করে, একটা জায়গায় ওরা ডাই স্ক্রিপ্টটা লেখে, আরেকটা জায়গায় চাইনিজ স্ক্রিপ্ট লেখে। মানে ওদের স্ক্রিপচারটাই এরকম করে আছে, একটা জায়গায় ডাই স্ক্রিপ্ট আছে, আরেকটা জায়গায় তাই স্ক্রিপ্ট আছে। তো ইন্ডিয়াতে সব, মানে তুমি ওদের স্ক্রিপ্টও বুঝতে পারবে, মানে একসাথে ওটা লিখতে হবে। হ্যাঁ, দুটো চায়নায় যদি তুমি এইটা ধরো, ওদের মেটেরিয়াল এটা ধরো ওরা তাই স্ক্রিপ্ট লিখেছে, এই পাতায় ওরা চাইনিজ স্ক্রিপ্ট, এইটাই ওরা চাইনিজে ট্রান্সফার করেছে। বাট
আমাদের ইন্ডিয়াতে তোমরা এই জিনিসটাই পাবে, নয় যে কোনো একটা ল্যাঙ্গুয়েজই পুরো বলতে ওই হবে। ল্যাঙ্গুয়েজটা পাবে, আর ওরা হিন্দি বলবেই না, হাজার চেষ্টা করলেও ওরা হিন্দি বলবে, they will not speak to you in Hindi, they will always speak to you in English, or you have to speak in local Assamese language, or if you know better you have to speak in Thai language. আমার থাই ল্যাঙ্গুয়েজ শেখার একমাত্র উদ্দেশ্য ছিল এই কমিউনিটিকে জানার, এই কমিউনিটিকে জানার জন্যই আমাকে থাই ল্যাঙ্গুয়েজ শিখেছি, আদারওয়াইজ থাই ল্যাঙ্গুয়েজে নয়তো আমি ওদের সাথে কমিউনিকেটই করতে পারতাম, আই উডন্ট হ্যাভ কমিউনিকেটেড উইথ দেম। এখন তোমরা বুঝছো যে হ্যাঁ থাই ল্যাঙ্গুয়েজ কেন, থাই ল্যাঙ্গুয়েজ পেছনে যাচ্ছ, কিন্তু কারণটা বুঝবে ভাই থাই ল্যাঙ্গুয়েজ, কারণ থাই ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়াতে কোথাও পড়ানো হয়। ইন্ডিয়াতে তুমি কোথাও থাই ল্যাঙ্গুয়েজ পাবে না, থাই, মালয়েশিয়ান বা তোমার সিঙ্গাপুর বা তোমার এই বলো মালয়েশিয়ার এই কোনো ল্যাঙ্গুয়েজ তুমি পাবে, পড়ানোই হয় না, কারণ সাউথ ইস্ট এশিয়া ইজ টোটালি নেগলেক্টেড ইন ইন্ডিয়া, এই রিজনটা ইজ টোটালি শুধু সাউথ ইস্ট এশিয়ার লোকেরা বোঝে ইটস অ্যাবাউট আসিয়ান, ইটস অ্যাবাউট তোমার ইটস অল অ্যাবাউট তোমার ইকোনমিক ট্যুরিজম, কিন্তু এই জিনিসগুলো তোমরা জানবেই। ফলে এই কনসেপ্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমরা ফার্স্ট দুটো সেমিস্টারে যেটা পড়ে এসেছিলে সাউথ ইস্ট এশিয়া, সে ফার্স্টে ছিল টিজার, এটা ট্রেলার, এখন দেখবে পিকচার। এথনিসিটি থেকে এই যে সেমিস্টার থার্ড আসছে ফোর্থ আসছে, এটা তোমার সাউথ ইস্ট এশিয়ার সিনেমা দেখবে, মানে এত থিওরি, মানে থিওরির পর থিওরি, মাথা খারাপ হয়ে যাবে। যখন তোমরা ফোর্থ সেমিস্টারে পড়বে তখন আসবে আইআর থিওরি, আসিয়ানের যখন থিওরি, সেটা অন্য লেভেলে, মানে তখন তোমার হয়ে যাবে স্ট্রাকচার অফ ফাংশনালিজম থিওরি, তখন তোমার চলবে হচ্ছে নিও কলোনিয়ালিজম থিওরি, নিও ইম্পেরিয়ালিজম থিওরি, প্যান এশিয়ান থিওরি, সব ওগুলো তখন চলবে যখন তোমরা ফোর্থ সেমিস্টারে আসবে। এইটা হচ্ছে সবচেয়ে থিওরি বেসড পেপার, এটা হচ্ছে এখান থেকে তোমরা আসো সাউথ ইস্ট এশিয়া, এবার তোমরা ঢুকছো সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া ডিপার্টমেন্টে, এবার তোমরা ঢুকছো। এখন তোমাদের কি যে তোমরা এই সাবজেক্টটা নিয়ে এগোবে কি পেছোবে সেটা এখন তোমাদেরও, বাট হ্যাঁ একটা জিনিস বলতে পারি, এই সাবজেক্টটা নিয়ে এগোলে অনেকটা এগিয়ে, মানে এই সাবজেক্টটা উইল গিভ ইউ লটস অফ এভিডেন্স, মানে তোমরা চিন্তা করতে পারবে না কোন লেভেলে এই সাবজেক্টটা নিয়ে যেতে পারবে, কি মেন সাবজেক্ট। মানে আমি যখন সাউথ ইস্ট এশিয়া খুলি, মানে যখন আমি সাউথ ইস্ট এশিয়া খুলি, এখন আমার মনে হয় আমি কোনো একটা ইন্ডিয়ান ওশানে ঘুরে বেড়াচ্ছি, তীরই দেখতে পাচ্ছি না, কি নেই আর কি, মানে এ থেকে জেড কি নেই সাউথ ইস্ট এশিয়া, এভরিথিং ইজ দেয়ার। It's an interesting subject, but it's also a very difficult subject. It's one of the most, তোমরা যে কোনো ডিপার্টমেন্টে যাও না, এনশিয়েন্টে যাও, সবাই ভয় ইসলামিক পায়। যাও, সবাই বলে যাই কি না, পড়ি, ওরাই ভয় পায়। যাও, আমি তো ওরা কি পড়ি, আর্কিওলজি মিউজিওলজি ডিপার্টমেন্টে যাও, ওগুলো তোমরা বুঝতে পারবে, বাট সাউথ ইস্ট ইজ ভেরি ডিফারেন্ট সাবজেক্ট। কনসেপ্ট না ক্লিয়ার হলে সাউথ ইস্ট এশিয়া বোঝা ইজ ভেরি ডিফিকাল্ট, এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ফলে এইটা হচ্ছে পুরো ব্যাপার অফ এথনিসিটি, আর এইগুলো হচ্ছে প্রাইমর্ডিয়ালিজম, তোমাদের তো আগেই বলেছি। এখানে তোমাদের বেশি জোর দেব না, কারণ এগুলো আরো যত তোমরা রিসার্চ বা এমফিল পিএইচডিতে যাবে তত তোমাদের এর অ্যাসপেক্টেই তোমাদের থিওরি, এই অ্যাসপেক্টেই তোমাদের সব এগুলো হবে, ফলে ভেতরে কিছু অত ইম্পর্টেন্ট যাব না। কিন্তু হ্যাঁ, এদের একটা ডিবেট আছে, এরা হচ্ছে ভার্সেস ওয়েদার, প্রাইমর্ডিয়ালিজম ভার্সেস কনস্ট্রাকটিভিজম ভার্সেস ইনস্ট্রুমেন্টালিজম। কেন? কনস্ট্রাকটিভিজমরা বলছে প্রাইমর্ডিয়ালিজম ইজ অবসোলিট। Why is it obsolete? কেন ওরা বলছে যে এগুলো এখন আর ধারে আসে না, অ্যানসেস্টার, কিনশিপ, এগুলো কোনো এখন তার কোনো রেলিভেন্স নেই, কারণ এথনিক আইডেন্টিটি সবসময় চেঞ্জ হচ্ছে, ইটস অলওয়েজ চেঞ্জিং, এথনিক আইডেন্টিটি ইজ অলওয়েজ চেঞ্জিং, ফলে এটার কোনো এখন রেলিভেন্স নেই। ইনস্ট্রুমেন্টেশন বলতে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স সবসময় খাটে না এথনিক আইডেন্টিটির ওপর, একটা গ্রুপকে সবসময় একটা জায়গায় পাবলিক পলিসি করতে হয়, তো সবসময় যে কনস্ট্রাকটিভিজম আইডিয়াটা যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স সেটা সবসময় খাটে না। আর ইনস্ট্রুমেন্টেশনের হয়েও আরেকজন বলছে যে
যে এই যে ইনস্ট্রুমেন্টেশন পুরো ব্যাপারটা এটা কি আদৌ হচ্ছে, আদৌ কি সেই এথনিক কমিউনিটি গুলো নিজের গোলে পাচ্ছে? দ্যাটস আ বিগ কোয়েশ্চেন। এটার উপরেও এখন একটা কোয়েশ্চেন মার্ক তৈরি হয়েছে। মানে আদৌ রাইটস গুলো ওরা পাচ্ছে কি? আদৌ যে এই একটু ডিস্টার্ব করছে যে এডুকেশনে যে তিনজনের নাম ওঠেনি না, কারা তিনজনে? তিনজন না চারজন, চারজনের? কিন্তু এখন আসেনি। যাই হোক, যে কজন এসছো তোমাদের যাদের নাম ওঠেনি তোমরা তিনজনে এডুকেশন ডিপার্টমেন্ট নিয়ে কথা বলে নেবে। ওই স্টাফেরা আছে, ম্যাডামের সঙ্গে কথা হয়েছে, এই ছুটির নাম তুলে দেবে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশনটা, এটারও অনেকে বিরোধ করছে যে ভাই ইনস্ট্রুমেন্টেশন, কারণ ইনস্ট্রুমেন্টেশনের থিওরিটার উপরে সবচেয়ে গ্যাপ হচ্ছে যে সবসময় যে একটা লোকই তাকে রিপ্রেজেন্ট করে সেই গ্রুপটার হবে সবসময় সেটা হয় না, কারণ অনেক ক্ষেত্রে এখানে অনেক ডাইমেনশনস গুলো এসেছে, অনেক কিছু ডাইমেনশনস এখানে ছড়িয়ে পড়ে। তো দ্যাটস ওয়াই সবসময় এই জিনিসটা খাটে না। ফলে আমাকে একটা কথা বলো যে এই যে আমি তোমাদের একটা বলি, এই যে আমরা বাঙাল ভর্তি ডিবেটটা করি, বাঙাল ভর্তি এটা কোন এথনিক, ইস্ট বেঙ্গল উন্নয়নের যে ডিবেটটা করি এটা কোন এথনিক গ্রুপের মধ্যে পড়ে? প্রাইমারিয়ালিজমের মধ্যেই পড়ে, কারণ এটা তোমাদের পূর্বপুরুষ থেকে চলে আসছে, বিকজ এটা তোমরা অ্যানসেস্টর থেকে করে আসছে, দ্যাটস ওয়াই ইটস প্রাইমোরিয়ালিজম থেকে আসছে। স্যার এরকম एग्जांपल দিতে পারবো পরীক্ষায়? আর পরীক্ষায় আবার বলে দিও না স্যার বলে দিয়েছে ইন্টারনালে যে এরকম বলতে পারবে, তাদের হয়ে গেল। কনস্ট্রাকটিভিজমটা কি বলছে এটা জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। ঠিক আছে। কনস্ট্রাকটিভিজমটা তোমাদের যেটা বলছে সেটা হচ্ছে যে যে এই যে ব্যাপারটা, এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বলছো, এই যে আমরা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা সব জায়গায় বলি, এটারও কিন্তু একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে। যেটা আমরা আমেরিকান ইংলিশ বলছি বা যেটা আমরা তোমার ইংলিশ বলছি, ইংল্যান্ডের ইংলিশ, তাদের মধ্যে একটা ইনফ্লুয়েন্স হয়ে আসছে, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হয়ে আসছে। সো এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনেক অনেক জায়গায় ডিফারেন্ট ভাবে ইন্টারপ্রেট করছে বিকজ অফ দ্য পলিটিক্যাল, বিকজ অফ দ্য সোশ্যাল ইনফ্লুয়েন্স, যার জন্য এই জিনিসটা হচ্ছে। আর ইনস্ট্রুমেন্টেশনের মূল আইডিয়া হচ্ছে, ফর এক্সাম্পল কাউকে তোমরা রিপ্রেজেন্ট করে, যেমন আমি তোমাকে বলছি অরুণাচলের ডেপুটি সিএম হচ্ছে চাওনামি, হি ইজ ফ্রম তাইখামতি কমিউনিটি অ্যান্ড হি হ্যাজ আ ভেরি গুড কানেকশন উইথ দ্য সেন্ট্রাল কমিউনিটি। বা রিজুজু, কিরণ রিজুজু, হি ইজ ফ্রম মনপা কমিউনিটি, সো হি হ্যাজ আ ভেরি ইনফ্লুয়েন্স। ফলে আমরা ভাবছি বা এই মনপা কমিউনিটি, তাহলে মনপা কমিউনিটি সেই সেই সুযোগ সুবিধাটা ডেফিনেটলি পাবে, কিন্তু আসলে সেটা পাচ্ছে না। ফর এক্সাম্পল, যখন তরুণ গগৈ was the chief minister of Assam, we thought Taiyahom community will flourish, but কিচ্ছু হয়নি Taiyahom community। তারা বলেছে ওকে দেওয়া কি না দেওয়া কি একই রয়েছে, আর কোনো চেঞ্জই আমরা দেখছি। ফলে সেটাও একটা ডিবেট, এগুলো সবকটাই একটা ডিবেটের মধ্যে, এথনিক্যালি এগুলো ডিবেটের মধ্যে আছে। So this is what the basic thing of theories of ethnicity is all about. এগুলোর আমি তোমাদের একটা নোটস দেবো, এটা আমি তোমাদের অনেক সহজভাবে বোঝালাম, কারণ এগুলো তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে, যে তোমরা যখন পরবর্তীকালে থিওরিজ নিয়ে পড়বে তাহলে তোমাদের সুবিধা হবে what is ethnicity, what are the theories regarding ethnicity, যেমন primordial, constructivism, instrumentation, এইগুলো তোমাদের অনেক সুবিধা হবে। নেক্সট আপ যেটা আমরা আসবো 26 সেটা হচ্ছে মাইনরিটি। 26 এবার তোমরা আগের ক্লাসে ডেফিনেটলি শুনেছো মাইনরিটি, যেমন লিঙ্গুইস্টিক মাইনরিটি আছে, যেমন তোমার রিলিজিয়াস মাইনরিটি আছে। আচ্ছা আমাকে একটা এরকম বলতে পারো যে লিঙ্গুইস্টিক মাইনরিটি মানে, তোমাদের সেদিনকে সবাই জিজ্ঞেস করছিল যে একজন এথনোগ্রাফারের কথা বলো যে খুব ইন্ডিয়াতে কাজ করেছে বা মানে ইন্ডিয়াতে এরকম কাজ করে, বলতে পারবে মানে যে লিঙ্গুইস্টিক? তাহলে তোমাদের আমি বলি, জর্জ এ গ্রিয়ারসন,
লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া, এটার ডেট কবে বার হয়েছে কারোর আইডিয়া আছে? One of the oldest book, 1891. 1891 He was the first ethnographer who উনি actually বার করেছেন all the languages. মানে এটা বলতে গেলে যদি তোমরা কেউ যদি ধরো ল্যাঙ্গুয়েজ বা এই নিয়ে কাজ করতে চাও, তাহলে এই লোকটার বইটা যদি এর প্রায় 10টা ভলিউমে বই আছে, 10টা ভলিউমের বই আছে। আর এই বইটা তুমি পাবে একমাত্র কলকাতায় মনোহর মুন্সিরামের কাছে। আর এই 10টা ভলিউমের বইয়ের দাম হচ্ছে 1 লাখ টাকা। ইচ ভলিউম হচ্ছে 10,000 টাকা। এই যে লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া, এটা তুমি অনলাইনেও পেয়ে যাবে, এটা অনলাইনে পেয়ে যাবে, কিন্তু প্রবলেম হচ্ছে এটা ডাউনলোড করতে করতে তোমার অর্ধেক জিবি শেষ হয়ে যাবে। স্যার ওয়াইফাই আছে? এটা কোথায় তুমি করবে? এটা একটা তুমি যদি একটা ভলিউম ধরে যাও, এটা যদি জিপ ফাইলে নাও, আমার কাছে আছে, এটা আমি প্রায় অনেকদিন ধরে করেছিলাম, তখন তো এইসব ছিল না, এমফিল চলাকালীন 2013-তে করেছিলাম। এটা জিপ ফাইলে আমার লেগেছে 2.3 জিবি। এই 10টা ভলিউমের প্রিন্ট আউট তো করিয়ে তো এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বুক অন ল্যাঙ্গুয়েজেস। এখানে তোমার যত ইন্ডিয়ার রেকগনাইজ ল্যাঙ্গুয়েজ আছে, তাই আবন, তাই খামতি, তাই ফাকে, প্লাস তোমার নর্থ ইস্টের ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো সব এখানে পেয়ে যাবে। এই যে নর্থ ইস্ট ভলিউমটাই হচ্ছে এই মোটা, এত মোটা নর্থ ইস্টের ভলিউম, মানে কোন ল্যাঙ্গুয়েজ নেই, সব ল্যাঙ্গুয়েজ, তাদের হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড সব দেয়া। So this is one of the most important books of languages. তোমরা যদি linguistic minority নিয়ে পড়তে চাও, this is an important book. Linguistic minority কেউ একজন এক্সাম্পল দিতে পারবে? লিঙ্গুইস্টিক মাইনরিটি, যারা ল্যাঙ্গুয়েজ মাইনরিটি, তাদের কোনো একটা কারো কোনো এক্সাম্পল মনে আছে? যারা ল্যাঙ্গুয়েজ মাইনরিটি, সংখ্যালঘু, যারা ভাষার সাঁওতাল বা সাঁওতালি যারা, তাদের তো ল্যাঙ্গুয়েজ অনেকটা তোমার এখন অনেকটা মিক্স স্যার ওই ম্যাম একটু আগে পড়াচ্ছে ওই আসামিয়াদের ওদের ওই যে ল্যাঙ্গুয়েজটা অহমিয়া টু সাম এক্সটেন্ট অহমিয়া ইজ আ ডেড ল্যাঙ্গুয়েজ। অহমিয়ার আর কোনো ল্যাঙ্গুয়েজ নেই, দে হ্যাভ বিকাম টু অ্যাসিম। হ্যাঁ, পালি কি করে? পালি তো স্ক্রিপচার, এটা স্ক্রিপ্ট, ওটা ল্যাঙ্গুয়েজ তো না, এটা পালি তো ল্যাঙ্গুয়েজ না। জিউইশ মানে হেব্রু ওরা তো লিঙ্গুইস্টিক মাইনরিটি বলে ফার্স। জুইশ কোথায়? জুইশ তোমার জোরাস্ট্রিয়ানের কথা না বলছো? ওটা তো জোরাস্ট্রিয়ানিজম তো ফার্সি। তো জুইশ তুমি they have become religious minority. English, ফার্সি FARS. Farsi to some extent they are linguistic, but they have also called Zoroastrian. Those so Farsi, the one from Persia. Yeah, but yeah, they are from Persia, but they are to some extent mixed with the mainstream. Any other? স্যার সংস্কৃত নয়, মানে এমন একজনের কথা বলছি, এমন একটা কমিউনিটির কথা বলছি যার ল্যাঙ্গুয়েজ মানে একদম ডিফারেন্ট, মানে মানে ল্যাঙ্গুয়েজ ইজ কি বলবো ভেরি ডিফারেন্ট, মানে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজও নয়, তারা মিক্সড ল্যাঙ্গুয়েজ নয়, বাট the language is very different. কেউ বলতে পারবে? সাঁওতাল টু সাম এক্সটেন্ট ওরা অ্যাসিমিলেশন, কালচারাল অ্যাসিমিলেশন। ট্রাইবাল কমিউনিটিজ আছে, আন্ধ্রাতে কয়েকটা আছে যারা লিঙ্গুইস্টিক বেসিসে আছে, কেরালায় টু সাম এক্সটেন্ট তারা আছে, সাউথে লিঙ্গুইস্টিক আছে। এইটা তুমি সবচেয়ে ভালো দেখতে পাবে যে তুমি যদি নর্থ ইস্টে যাও, নর্থ ইস্টে অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেটার কোনো তাদের মেইনস্ট্রিম ল্যাঙ্গুয়েজ না। তার মধ্যে কয়েকটা হচ্ছে, আমি যেমন বলবো আপাতানি,
আপাতানি এটা অরুণাচলে আছে। অরুণাচল প্রদেশে আছে। টু সাম এক্সটেন্ট তোমরা মিশমি নাম শুনেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। মিশমি এটা আসামে আছে। এই গ্রুপটাকে তুমি কোথায় পাবে সবচেয়ে মিশমিকে তোমরা জানো? আসামের মাজুলি আইল্যান্ডে। এরা হচ্ছে বৈষ্ণব। যে তুমি যদি আসামের এরা যাও, এরা হচ্ছে বৈষ্ণব, বাট দে ল্যাঙ্গুয়েজ ইজ। তারপরে তোমাদের যাদের নাম বলছি খামতি, নামগুলো শোনা লাগে। অরুণাচল। স্যার মানে খামতিটা একবার পড়িয়ে খামতে গেলি পড়া লাগে। তারপরে আছে ফাকে, ম্যাম পড়া এটা হচ্ছে আসাম। স্যার এটা কি লাস্টে মানে ফাঁকে বললেন? ফাকে PHAKE। এরা নর্থ ইস্টে তুমি সবচেয়ে বেশি লিঙ্গুইস্টিক মাইনরিটি গ্রুপগুলো দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে হিন্দু, এটা হিন্দু, এটা হচ্ছে অ্যানিমিস্ট, আর এই দুটো হচ্ছে বুদ্ধিস্ট। প্রথম দুটো হিন্দু না, অ্যানিমিস্ট প্রথমেরটা অ্যানিমিস্ট, সেকেন্ডেরটা হিন্দু। অ্যানিমিজম মানে এরা কোনো মানে এদের কোনো রিলিজিয়ন নেই, দে আর জাস্ট নেচার ওয়ার্শিপ। স্যার এই মিশমিরা কি মেইনস্ট্রিম বৈষ্ণবিজম মানে ফলো করে? হ্যাঁ, কারণ ওদের একটা সত্তা আছে না, ভদ্রা সত্তা বলে না, ওইটাতে ওরা ফলো করে। ওদের নামঘর আছে, যেটা নামঘর ইজ অ্যাকচুয়ালি বৈষ্ণব। ওদের তুমি যদি আসামে যাও, এদের উপরে যদি কাজ করো, মাজুলি এদের নামঘর আছে, এরা পুরো বৈষ্ণব। মাজুলি আইল্যান্ড ইজ পুরোপুরি বৈষ্ণব। স্যার ওই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটা মানে ওই ফিকশনাল গল্প মানে উপন্যাস পড়েছিলাম মিশমিদের কবচ বলে, সেখান থেকে ওই কবচের একটা থেরাবাদা বুদ্ধিজম। ইন্ডিয়াতে যটা বুদ্ধিজম আছে সব থেরাবাদা। মাহায়ানা বুদ্ধিজম নেই, মাহায়ানা বুদ্ধিজম চায়না টিবেটে আছে। ইন্ডিয়াতে যটা আছে সব থেরাবাদা বুদ্ধিজম। এবারে ইন্টারেস্টিং হচ্ছে, এবার যখন রিলিজিয়াস মাইনরিটিতে মানে আসবে, তখন এই যে যেমন একদিন আছে যে আগের দিন শাশ্বত একটা কোয়েশ্চেন করেছিল যে বুদ্ধিস্ট মানে মেজরিটির মধ্যেও কেউ মাইনরিটি থাকতে পারে। তোমাদের একটা ইন্টারেস্টিং আছে। হ্যাঁ স্যার একটা এক্সাম্পল দিয়েছিলেন আপনি। হ্যাঁ, তোমাদের বাংলাদেশে ক্রিশ্চিয়ানিটির মধ্যে ফর এক্সাম্পল বুদ্ধিজমের দুটো ভাগ আছে, একটা হচ্ছে থেরাবাদা, একটা হচ্ছে মাহায়ানা। মাহায়ানা বুদ্ধিজম অল ওভার দ্য ওয়ার্ল্ডে প্র্যাকটিস হয় 8%, আর থেরাবাদা হচ্ছে 92%। এবার থেরাবাদার মধ্যে আবার আছে, থেরাবাদার মধ্যে তান্ত্রিক আছে, তাই আছে, এদের আবার ডিফারেন্ট। এদের সাথে এর সাথে আবার এটার কোনো মিল নেই। ফলে এই যে পুরো ব্যাপারটা তোমরা যেটা দেখছো, ইটস আ ভেরি কমপ্লিকেটেড নেচার। আর এই তাই যে থেরাবাদা, তার সাথে এদের খুব রিলেশন আছে। আর এদের সাথে রিলেশন থাকার ফলে কাদের আছে, থাইল্যান্ড, বার্মা, কম্বোডিয়া, লাওস, এগুলো। স্যার তাইটাকে কার সাথে কানেক্ট করলেন উপরে? তাইপাকে হচ্ছে তাইদের সাথে কানেক্টেড, যাদের সাথে কানেক্টেড হচ্ছে থাইল্যান্ড, বার্মা, লাওস, কম্বোডিয়া। এই রিজিয়নদের সাথে তাইরা পুরো কানেক্টেড। একটা মেজর চাঙ্ক আছে তাইদের সাথে। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করি, মানে এটা আসিয়ান, ঠিক আছে, আসিয়ানটা এত সাকসেসফুল হলো কেন? কারণ ওখানে যদি তোমরা দেখো, রিলিজিয়ন আছে, হিন্দু আছে, বুদ্ধিস্ট আছে, খ্রিশ্চান আছে, কনফুশিয়ান আছে, মুসলিম আছে, এত সাকসেসফুল হলো।
And not only that, ওদের ideology, political ideology is very different. থাইল্যান্ডের হচ্ছে পার্লামেন্টে, তোমার লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামে হচ্ছে কমিউনিস্ট, সিঙ্গাপুর টু সাম এক্সটেন্ট পার্লামেন্টারি, ইন্দোনেশিয়া টু সাম এক্সটেন্ট প্রেসিডেন্সিয়াল, বার্মি টু সাম এক্সটেন্ট মিলিটারি। এত সাকসেসফুল কি করে হলো? why it is so successful? কেউ কখনো এই প্রশ্নটা জিজ্ঞেস ভেবেছো? তোমরা তো আসিয়ান পড়ছো, আমি তোমাদের আসিয়ান পড়িয়েছি, বা তোমরা একটু একটু আসিয়ান পড়েছো। এত সাকসেসফুল, ওদের পলিটিক্যাল আইডিওলজি ডিফারেন্ট, ওদের এথনিক গ্রুপ ডিফারেন্ট, এতটা সাকসেসফুল হলো কি করে? সেটা কি ইকোনমিক রিজন হতে পারে? So the context ডিউরিং দ্য 1960s 70s ওদের যারা এশিয়ান যারা ছিল, যেমন মোহাম্মদ মাহাতি, লি কুয়ান ইউ, তারপরে উনু, তারপরে তোমার সুহার্তো, এরা বলেছে সাউথ ইস্ট এশিয়া দ্য এশিয়ান ফর দ্য এশিয়া। আমাদের যদি থাকতে হয়, আমাদের এই সাউথ ইস্ট এশিয়া যদি আইডেন্টিটি করতে হয়, এশিয়া ফর দ্য এশিয়া। আর এখানেই তোমরা সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টারে প্যান এশিয়ানিজম পড়েছো। এর একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে আসিয়ান, যেখানে তোমরা প্যান এশিয়ানিজমটা দেখতে পাবে। প্যান এশিয়ানিজম জ্বলন্ত উদাহরণ হচ্ছে আসিয়ান, যেখানে তুমি দেখতে পাবে বলছে এশিয়ান ফর দ্য এশিয়ান। ওদের একটা ডিক্লারেশন হয়েছিল যখন আসিয়ান 1967 ফর্ম হয়েছিল, যে আর কিচ্ছু হয়ে যাক আমরা সরব না, আমরা আর একটা ইঞ্চ ছাড়ব না, কারোর দিকে মাথা নত হবো না, কারোর দিকে সাক তো হতে পারবো না। আমাদের সাউথ এশিয়াতে আমরা তো রিলিজিয়াস এই নিয়েই প্রবলেম হলো, খ্রিস্টানিটি, হিন্দু, মুসলমান এই নিয়ে যায়। কিন্তু আসিয়ান এত সাকসেসফুল মডেল কি করে? মুসলিম আছে ওদের, ইন্দোনেশিয়া এদের মুসলিম, খ্রিস্টান, ফিলিপিন্স পুরো খ্রিস্টানিটিতে যায়, বুদ্ধিজম, তবুও ওরা কিন্তু বলছে এশিয়ান ফর দি এশিয়ান। That's why they have become such a successful. EU কোথায়? তোমাদের ইউ তো নেই, ইউ তো ব্রেক হয়ে গেল, ব্রেক্সিটের পর ইউকে কেউ, ইউ তো এখন কোনো রেলিভেন্সি নেই। বাট নাও যদি কোনো রিজিনাল কোঅপারেশন দেখতে চাও, তাহলে আসিয়ানের উপর। ASEAN is one of the most important regional organization. আমার এখনকার মতে আমি যেটা মনে করি সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রিজিনাল অর্গানাইজেশন ইন দ্য হোল ওয়ার্ল্ড। এটা জাস্ট আমি তোমাদের একটা জেনারেল আইডিয়া বললাম, এই কারণে বললাম কারণ তোমাদের যখন যখন এই জিনিসগুলো বলছি যে এত লেয়ার্স, এত কিছু থাকার ফলেও একটা রিজন এত ইউনাইটেড কি করে থাকে, সাউথ ইস্ট এশিয়া এত ইউনাইটেড কি করে থাকে, এটা কিন্তু অনেকের ভাববার বিষয় যে এত ইউনিটি ওরা লেড কি করে আছে। তো এই জিনিসগুলোই তোমরা পরবর্তীকালে অনেক কিছু জানতে পারবে। দিস আর দ্য থিংস, দ্যাটস ওয়াই আমি তোমাদের আগে বলে, মানে এখনো বলছি যে ইটস আ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট অ্যান্ড আ ভেরি ভেরি ইনফরমেটিভ সাবজেক্ট। অনেকে ভাববে যে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এটা, বাট এই সাবজেক্টের পেছনে আরেকটা কথা তোমাদের বলে, তোমরা যদি এই সাবজেক্টের যদি পারসিউ করো, আই এম শিওর তোমাদের এখান থেকে অ্যাটলিস্ট 10 জন তো সাউথ ইস্ট এশিয়া যেতেই পারে। এইটা যদি ভালো করে পারসিউ করো, আমি চিনি এরকম আমাদের ডিপার্টমেন্ট থেকে 4 জন যারা সাউথ ইস্ট এশিয়াতে এখনো সেটেল, পুরো তারা সেটেল। একজন আছে ভিয়েতনামে, একজন জাকার্তাতে আসিয়ান সেক্রেটারিয়েটে আছে, একজন আছে কম্বোডিয়ায় আছে, সে একটা রয়্যাল এতে আছে, আর একজন আছে ব্যাংকক চুলারাঙ্কা। এরা পুরো সেটেল। এরকম আমি 4 জনকে তারা আসিয়ানে পুরো, মানে তারা এই ডিপার্টমেন্ট থেকে পড়ে চলে যায়, মানে এত তাদের ডেপথ আছে। তো আমি তোমাদের একটাই কথা বলতে পারি, যদি এই সাবজেক্টটা নিয়ে ভালো করে মন দিয়ে পড়ো, তাহলে এই সাবজেক্টটা কিন্তু বাইরে নিয়ে যাবে, বাইরে নিয়ে যাবে। এই ফলস্বরূপ আমি আমার কথাই বলছি। আমার ফার্স্ট ট্রিপ আফটার এমএ, আমার এমএ পাস করা ফার্স্ট ট্রিপ ছিল চায়না। দেন মাই সেকেন্ড ট্রিপ ওয়াজ থাইল্যান্ড, মাই থার্ড ট্রিপ ওয়াজ ইন্দোনেশিয়া, মাই ফোর্থ trip was Vietnam, and my fifth trip was Cambodia. Again,
যদি এবারে সব ঠিকঠাক হয় দেন আগেন থাকবে। বাট হ্যাঁ, একটা জিনিস বলা উচিত তোমাদের সবাইকে, ডেমোগ্রাফি ওয়াইজ তোমরা যে ভাবো না যে যে কিরকম বা আসেনে তোমরা কিরকম ভাবো, মানে সাউথ ইস্ট এশিয়া তোমরা কিরকম পারসিভ করো, মানে অ্যাজ আ জায়গা হিসেবে, রিজন হিসেবে কিরকম তোমাদের পারসেপশন কিরকম, মানে তোমরা তো আজ প্রায় 1 ইয়ার সাউথ ইস্ট এশিয়া পড়ে এসেছো, তোমাদের পারসেপশন কিরকম, মানে অ্যাজ আ সাবজেক্ট হিসাবে বা অ্যাজ এ হিসাবে হোয়াট ইজ ইয়োর পারসেপশন? So economic growth in few of the countries is very high, like as in Singapore, Malaysia, Thailand. And on the other hand, like Laos and Cambodia, they are going a bit slower. Not you are right, but it's a very bookish. But what is your perception? What do you think? What is your on your own terms? What do you think about Southeast? Diversified. It's diversified definitely. And anything else? কালচারাল দিক দিয়ে প্রচন্ড রিচ। কালচারাল দিক দিয়ে তো নো ডাউট দে আর ভেরি রিচ। সাউথ ইস্ট এশিয়ার মতো রিচ কালচার আর কোথায়? আর কিছু যেমন সাউথ ন্যাচারাল রিসোর্সেস প্রচুর আছে, ন্যাচারাল রিসোর্সেস আছে, এনভায়রনমেন্টাল, ওদের খুব ওরা এনভায়রনমেন্ট নিয়ে ওরা বেশি সচেতন। আর কিছু ট্যুরিজম, ডেভেলপমেন্টের দিক দিয়ে ভেরি রিচ। একটা কথা তোমাদের বলি, ইন্ডিয়াতে তোমরা 100-র উপরে গাড়ি চালাতে পারবে? ইন্ডিয়াতে 100-র উপরে গাড়ি চালাতে পারবে? সব জায়গায় হবে। থাইল্যান্ড, কম্বোডিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, একটা জায়গায় আমি ভিয়েতনামে ট্যাক্সি করে যাচ্ছিলাম এয়ারপোর্ট থেকে, ট্যাক্সিটা দেখছি 100-র উপরে খুব হর্ন দিচ্ছে। আমি কেন তুমি এত হর্ন দিচ্ছ কেন, 100 তো মিটার উঠে গেছে। বলছে না, এই স্টেজে 150-এ যায়, সামনের গাড়িটা স্লো আছে, আমি এই স্টেজে 150-এ তুলি। ওমা 150-এ গাড়ি তুলছে ভিয়েতনাম। থাইল্যান্ডে একটা জায়গায় আমি যখন গেছিলাম এয়ারপোর্ট থেকে, যখন থাইল্যান্ড থেকে সিটি থেকে এয়ারপোর্ট, আমি মিটারটা দেখছি 130-20। আমি তুমি এত স্পিডে যাচ্ছ কেন? বলছে আমি যদি না চাই আমাকে পেছনের একটা গাড়ি এসে দুম করে মেরে দিয়ে চলে। আর জাকার্তার একটা জায়গা থেকে, এয়ারপোর্ট থেকে বেশ জায়গাটা, ধরো তোমার এয়ারপোর্ট থেকে তুমি যাচ্ছ টুয়ার্ডস তোমার হাওড়া, পুরোটা একদম ফ্লাইওভার থ্রু দিয়ে, আর ওখানে গাড়ি চলবে, ওখানে ইন্ডিকেটর আছে 130-150, ওর নিচে গেলেই মানে পেছনের গাড়ি দুম করে এসে মেরে দিয়েছে। এই স্পিডে ওরা গাড়ি চালায়। অ্যান্ড এইটাই দেখে মনে হয় যে কিরকম ওরা ডেভেলপ, অ্যাডভান্স, অন্য লেভেলে ওরা অ্যাডভান্সমেন্ট দেবে। আমরা দেখে হয়ে যায় যে আমাদের কি আছে, এইটুকু তো আমাদের পপুলেশন ওদের চেয়ে কম। ওদের পপুলেশন যেটা, তাদের আমরাই সবচেয়ে বেশি, এত ওদের যদি টোটাল করা হয় ওদের পপুলেশন আমাদের চেয়ে কম, কিন্তু এই ডেভেলপমেন্ট, এই লেভেলের ওরা ডেভেলপমেন্ট করে। So it's a very interesting thing, it's a very interesting subject, and এই সাবজেক্ট নিয়ে পড়লে তোমাদের কিন্তু অনেক ভবিষ্যৎ আছে। হ্যাঁ, এবার তোমরা যদি বলো নেটে কিরকম আছে, নেট সেটে কিরকম আছে, সেটে তোমরা করে নেটে তো সাউথ ইস্ট এশিয়া মানে তো কোনো সাউথ ইস্ট এশিয়া নেই, আইআর এরিয়া স্টাডিজে আছে। তোমার বোধহয় খুব সম্ভবত ওটা সিরিয়াল নাম্বার 91-এ পেয়ে যাবে, আইআর এরিয়া স্টাডিজ। নেট পরীক্ষায় বসতে কারো কোনো প্রশ্ন আছে? স্যার মেটেরিয়ালটা কবে দেবেন? হ্যাঁ, মেটেরিয়ালটা কবে দেবেন? আমি পাঠিয়ে দেবো। স্যার আমার টিমের একটা বই আগে যে ক্লাস করতে একটা কোশ্চেন আছে, পলিটিক্যাল না এটা করলে সেটা পরে তুলে নেবো। এখন স্যার পড়া তুলেছিস তুই তুলে
তুলেছিস স্যারকে নিয়ে তুলেছিস বল না স্যার স্যার আপনার সাথে একটা ফটো তুলবো মানে আমরা সবাই মিলে। কেন হঠাৎ আজকে কি ব্যাপার? স্যার মানে এমনি মানে একটু as an- আমাদের দরকার রয়েছে স্যার কেন হঠাৎ দরকার? স্যার স্যার একটা হ্যাঁ স্যার আমাদের একটু দরকার রয়েছে এক বছর হয়ে যায় এখনই কি তোমরা সেলিব্রেট? স্যার থার্ড স্যার এরকম আগেও আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি ফটো তুলতে দেননি প্লিজ স্যার স্যার একবার প্লিজ 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 স্যার লিটন ম্যামও তুলেছে লিভ তুলেছেন লিভ তোলা হয়ে গেছে আমাদের সাথে তোমরা এখন ফটো তুলবে? ঠিক আছে স্যার আগের ক্লাসে ম্যাম ফিক্সড আইডেন্টিটির কথা বলছিলেন, তো আমি এই যে আন্দামানের বেশ কিছু হচ্ছে ওই মানে জোরে বল স্যার শুনতে পাচ্ছি। আস্তে আস্তে, আমি এখনো ক্লাসে আছি। বলো তুমি বলে জোরে বলো সবাই যাতে শুনতে পায়। স্যার আন্দামানের যেসব এথনিক কমিউনিটিসগুলো আছে জারোয়া বা অন্যান্য, তাদেরকে আমরা বলতে পারি ওই ওইটা বলতে পারি, কারণ ওরা তো হচ্ছে আমাদের এই মডার্ন ডেজের যে আমাদের যে কালচার সেটা তো হচ্ছে ওরা মানে নিতে চাইছে না, ইনভাইট করতে চাইছে না। হ্যাঁ, তো সেটা কি আমরা বলতে পারি? কি ওদের ফিক্স কালচার? হ্যাঁ হ্যাঁ সেটা তো দেখো, ফিক্স কালচার বলতে ওরা তো ওই জায়গা থেকে ওরা আসতে চায় না, না ওদেরকে তো তুমি জোর করে নিয়ে আসতে পারো না, দে আর অবরিজিন। ফলে তুমি তো ওদের জোর করে করতে পারো না, না আইডেন্টিটিটা এমনই যে তুমি কি করে, ওরা দেখবেন সেন্টিনালসের কথা যারা বলছো বা ওদের যারা সি জিপসিদের কথা বলছে, যে তুমি তো ওদের বলতে পারছো না। তো ফলে ওই জায়গা থেকে এ করা যায় না, মানে ওই জায়গা থেকে দে হ্যাভ দে ফিক্সড আইডেন্টিটি, আর আইডেন্টিটি সবসময় চেঞ্জ হয়ে থাকে। স্যার ওখানে তো ওরা অন্য কাউকে মানে আসতেও দেয় না ওদের এই এরিয়াতে বিকজ ওরা তো একটা জিনিস মেরেই মনে দেয়। রাখবে, একটা জিনিস সবসময় একটা জিনিস মনে রাখবে যে এই আইডেন্টিটি জিনিসটা চেঞ্জেবল থাকে, সবসময় চেঞ্জেবল। আইডেন্টিটি জায়গাটা সবসময় চেঞ্জ, আইডেন্টিটি কখনো ইটস অলওয়েজ চেঞ্জেবল। কালচার যেমন চেঞ্জ হয় তেমনি আইডেন্টিটি, যেমন আমি তোমাকে বললাম পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে এথনিক আইডেন্টিটি, কখনো ইনস্ট্রুমেন্টেশনে আইডেন্টিটি, এই আইডেন্টিটি সবসময় চেঞ্জ হয়। কারণ তুমি ধরো কালচারাল আইডেন্টিটি, এই কালচারাল আইডেন্টিটি যখন অ্যাসপেক্ট আসে তিন ধরনের হয়, একটা হচ্ছে কালচারাল অ্যাসিমিলেশন, কালচারাল অ্যাসোসিয়েশন, আরেকটা হচ্ছে শেয়ার্ড কালচার। কালচারাল অ্যাসিমিলেশন হচ্ছে একটা কালচারের সাথে অন্য কালচারের মধ্যে পুরো ঢুকে যাবে, অ্যাসোসিয়েশন হচ্ছে একটা কালচারের সাথে আরেকটা কালচার অ্যাসোসিয়েট হয়, মানে এটা ক্রস কালচারাল। হ্যাঁ ক্রস কালচারাল। আর আরেকটা হচ্ছে শেয়ার্ড কালচার, যে তুমি একটা কালচারও আছো সেই কালচার, যেমন তুমি অ্যানিমিজম বুদ্ধিজম একসাথে করছো বা অ্যানিমিজম হিন্দুইজম একসাথে করছো, তো এইটা হচ্ছে শেয়ার্ড কালচার। দেয়ার আর থ্রি আইডেন্টিটিস, কালচারাল আইডেন্টিটিস হয়, সেগুলো তোমরা এই এথনিসিটির আইডেন্টিটিতে একটু সাম এক্সটেন্ট একটু কালচারাল আইডেন্টিটির উপরেও আমি তোমাদের কয়েকটা জিনিস বলবো। তো সেই না, স্যার স্যার ছবি স্যার ঠিক একটা আছে। ছবি স্যার একটা ছবি সবার সাথে ওই কোণা থেকে একটা ছবি স্যার উইদাউট মার্কস উইদাউট মাস্ক স্যার আরে বাবা, স্যার আমি নন ছবি তোলা কি আছে? আচ্ছা ঠিক আছে, সবাই দাঁড়িয়ে এখানে বসিয়ে সবাই হ্যাঁ, যদি হ্যাঁ, ছবি আপনি- তুলতে চাও আসো, দাঁড়িয়ে ছবি তুলতে। তাহলে স্যার আচ্ছা, পেছনে পেছনে- কাউকে ডেকে নিয়ে আসলে তারা তিনি যাও, এসে আমাকে কাকে ডাকবে দেখো। শোল্ডার সাইড না আর ছবি তুলে তাহলে ছবি তুলতেই হবে। না না আচ্ছা তোমরা গ্রুপে করো, গ্রুপে যদি তুলতে করো। কি বেরোবে এটা ওই এটা ওই তোকে বলবো বলে স্যার ও আচ্ছা আচ্ছা স্যার আসছেন গৌতম স্যার আসছে জয়দাদার্থী যাস না প্লিজ যাস না প্লিজ যাস না প্লিজ গোডিং প্লিজ স্টে ফর সাম টাইম